কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযোজনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা 12টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে চাপড়া ইউনিয়নের বাঁধবাজার এলাকার প্রায় ৩০০ পরিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে অনেকে ব্যবসা বাণিজ্য করে আসছেন বাঁধবাজার এলাকায়। এছাড়াও অনেক ভূমিহীন মানুষ রয়েছেন যারা জিকের জায়গার উপরে দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ ১৯শে জুন উচ্ছেদ অভিযানের নোটিশ দেয় পানি উন্নয়ন বোর্ড এবং ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ পেয়ে দিশেহারা তারা। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি রক্ষায় সরকারের প্রতি উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান এলাকাবাসী। আমাদের এই যে উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ দিয়েছেন, আমরা সেই আলোকে এলাকাবাসী যারা কর্মসংস্থানে আছে, যারা ব্যবসায়িক, যারা হচ্ছে দোকানদার, তাদের নিয়ে আমরা একটা ব্যবস্থা করেছি মানববন্ধন করার জন্য, যাতে আমাদেরকে ডিসি মহোদয়ের কাছে উদ্দেশ্য করে আসছি যে আমাদেরকে সুবন্দোবস্ত করে দেয়, লিস্ট দেয়। আমরা 8 সাল থেকে 17 সাল পর্যন্ত আমাদের খাজনা নিয়েছে, তারপরে আমাদের কাছে ভাওতাবাজি করছে, আজ দেবো, কাল দেবো, প্রতি বছর দেবো, এটা বন্ধ করে দিয়েছে। তা আমরা যতবার লিস্ট নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে পাত্তা দেয়নি। তো এখন হঠাৎ করে আজ পরশু দিন নোটিশ দিয়েছে, সপ্তাহখানেকের মধ্যে আমাদের কার্যক্রম বন্ধ করে ঘর বাড়ি ভেঙে নিয়ে উঠে চলে যেতে হবে 7 দিনের মধ্যে। তো আমরা সেই আলোকে মানববন্ধন করছি, যাতে ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখবো আমাদের সুব্যবস্থা করে দেয়, নাই বাসস্থান করে দেয়, নাই কর্মস্থান করে দিক, আমরা জায়গা তাদের ছেড়ে দেবো। আমরা ওখানে 40-50 বছর ধরে বসবাস করছি, আমাদের বাবা সবাই ওখানে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এর আগে ফকরদ্দি ভেঙে দিয়েছিল, আমরা সেই সপ্তাহ ভাঙচুর বিক্রি করে টানবু টানা থেকে এখন আবার সেই ঘর বাড়ি ভালো করেছি, নির্মাণ করেছি। আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই যে আমরা সেখানে যাই বাড়ি করবো কি বসত করব। আমাদের আবারও নোটিশ দেওয়া হয়েছিল মাঝে, আমরা উচ্ছেদ করে ভেঙে সরাসরি আবার জায়গায় নিয়ে আসে তুলেছি। আমাদের আবার এই 3 দিন আগে নোটিশ পাঠানো হয়েছে যে আবার 7 দিন সময় দেওয়া হয়েছে, 7 দিনের ভিতরে উচ্ছেদ করা হবে। আমরা কোথায় যাব? আমাদের নিশ্চয়তা একটা জায়গা দিতে হবে, তারপরে আমাদের উচ্ছেদ করতে হবে। সরকারি জায়গায় থাকি, আমাদের বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, আমরা হচ্ছে কোথায় থাকবো? যে আমাদের জায়গা জমি তো নাই, তা আমরা বিধবা মানুষ, আমাদের ছেলে পেলে ইনকাম করে খাওয়ার শক্তি আমাদের নাই। আমার দেশ আমরা কোথায় যা দাঁড়াবো, কোথায় যা থাকবো? আমাদের জায়গা তো দরকার। আমার জায়গাতে নদীতে ভেঙে চলে যায়, প্রায় মাঝে মাঝে হচ্ছে মায়া উৎসাদ করে, আজ চলে যেতে হবে, কাল ভাঙতে হবে, তা করতে হবে, নোটিশ পাঠাবি, মাইকন করবি, জনগণ এসে থাকবি, দেশের নগরী থাকবি কোথায়? বাসস্থান নেই, আমরা সরকারি জায়গায় বাস করি, নিজের কোনো সম্পত্তি নেই, আমরা এখন জায়গা ছাড়তে পারবো না। আমরা ছাড়িয়ে দিলে আমরা যাবো কোথায়? এদেশে যদি রোহিঙ্গা বাস করতে পারে, আমরা পারবো না কেন? মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, জেলা জুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি নেই, সরকার তাদের কিন্তু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে একটা ঘর এবং জায়গা তাদের নামে করে দিচ্ছে। তো যদি কোনো ভূমিহীন লোক থাকে, তাহলে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগাযোগ করলেই কিন্তু আমরা তাদেরকে নাম ইনলিস্টমেন্ট করে তাদের কিন্তু এই ব্যবস্থা সরকার কর্তৃক এখনও চলমান। সুতরাং ভূমিহীন বলে যদি কেউ দাবি করে, সেটা যৌক্তিক না। সেকেন্ড জিনিস হলো, সরকারের যে সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে, এটা আজ হোক কাল হোক উচ্ছেদ হবেই। সুতরাং আমরা চাচ্ছি যে সরকারি সম্পত্তি আমরা উচ্ছেদ করে আমাদের যে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়। এবং আপনি জানেন যে আমাদের জিকে সেচ প্রকল্প বাংলাদেশের মধ্যে বৃহৎ সেচ প্রকল্প, এই সেচ প্রকল্প দিয়ে কিন্তু 4টা জেলার 13টা উপজেলায় কিন্তু সেচ কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ অবৈধভাবে দখল করার কারণে এই খালগুলো ভরাট হয়ে যাওয়ার পর্যায়ে আর কি। তো আমরা চাচ্ছি যে খালটাকে সচল করে কৃষিকাজকে ত্বরান্বিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং অবৈধভাবে যারা দখলদার আছে তাদেরকে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। বর্তমানে আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে এবং আপনাদের মাধ্যমে আমি অবৈধ দখলদার যারা আছে তাদেরকে আমরা অবগত করতে চাচ্ছি যে আপনারা সরকারে যে অবৈধভাবে দখল করে আছেন, এগুলো আপনারা স্বেচ্ছায় আপনারা যদি চলে যান, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না, যদি না যান তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।